অর্থ থাকলে গোটা পৃথিবী আপনার সাক্ষাৎকার নিতে চাইবে, আর অর্থ না থাকলে আপনার প্রিয় মানুষরাও আপনার পরিচয় দিতে লজ্জা পাবে। অপেক্ষা করা ভালো, তবে যে এর মূল্য বোঝে না তার জন্য অপেক্ষা করাটা বোকামি। একটা কথা কি জানো তো, রোগের ভয়ে মানুষ খাওয়া দাওয়া ছেড়ে দেয়, কিন্তু পাপের ভয়ে মানুষ ঘৃণ্য ও অপরাধ করা ছাড়তে পারে না। আমাদের সম্মান হলো আয়নার মতো, তুমি অন্যকে যতটা সম্মান দেবে তার থেকে অনেক বেশি ফেরত পাবে। তাই সম্মানীয় ব্যক্তিকে অবশ্যই সম্মান করো। এই পৃথিবীতে অতিরিক্ত কষ্ট পাওয়ার প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত মায়া। যাদের মনে মায়া কম, যারা অতীতকে খুব তাড়াতাড়ি ভুলে যায়, তারা এই পৃথিবীতে অনেক সুখী। তুমি একবার নিচে পড়ে গিয়ে দেখো, কেউ আসবে না তোমাকে ওঠাতে, কিন্তু তুমি একটুখানি উড়ে দেখো, তখন ঠিকই সবাই তোমাকে নামাতে আসবে। বৃক্ষের সুন্দরতা যেমন তার পাতা ও ফুলে, তেমনি মানুষের সুন্দরতা তার চরিত্র ও ব্যবহারে। কেউ হারিয়ে গেলে হয়তো তাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু কেউ বদলে গেলে তাকে আর আগের মতো করে পাওয়া যায় না। কারো মন, কারো সম্মান, কারো বিশ্বাস, কারো স্বপ্ন, কারো দুর্বলতা আর কারো জীবন। দয়া করে এই সব জিনিস নিয়ে কখনো মজা করো না। একটা মেয়ে গরিব হলেও ছেলেরা তাকে বিয়ে করে, কিন্তু একটা ছেলে গরিব হলে কিংবা প্রতিষ্ঠিত না হলে মেয়েরা সহজে তাকে বিয়ে করতে চায় না। কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য। যে সমস্ত মানুষ সবসময় আপনাকে অপমান করার মতলবে থাকে, জীবনে এই সমস্ত মানুষদের থেকে সবসময় দূরে থাকুন। একটা আঘাতে ভেঙে পড়ো না, কারণ আঘাত পেতে পেতে একদিন পোড়া মাটির মতো শক্ত হয়ে যাবে। ব্যস্ততা আড়াল করে যাকে জীবনের মূল্যবান সময়ের ভাগ দেবেন, এক সময় গিয়ে দেখবেন ওই মানুষটাই আপনাকে তার অজুহাত দেখিয়ে অবহেলা করছে। একটা কথা কি জানো তো, নীরবতা সব প্রশ্নের শ্রেষ্ঠ উত্তর, আর হাসি সব পরিস্থিতির সেরা প্রতিক্রিয়া। জীবনের লড়াইটা শিখতে হয় বাবার কাছ থেকে, আর সংসারটা শিখতে হয় মায়ের কাছ থেকে, এবং বাকি শিক্ষাটা এই পৃথিবীর মানুষগুলো আপনাকে শিখিয়ে দেয়। মানুষকে চেনা নিয়ে এত চিন্তা করো না, সময় হলে মানুষের ব্যবহারই তার আসল পরিচয় দিয়ে দেয়। তোমার পূর্ণতায় তাকে পাশে রেখো, যে তোমার শূন্যতায় তোমার পাশে ছিল। একটা কথা কি জানো তো, ভালোবাসা সুন্দর যদি মানুষটা সঠিক হয়, ভালোবাসা বিশ্রী যদি মানুষটা ভুল হয়। অপরের ক্ষতি করার চিন্তা যার মাথায় থাকে, নিজের ক্ষতি না হওয়া পর্যন্ত সেই মানুষটা থামে না। একটা কথা কি জানো তো, আমি বদলে যাইনি, আগের মতোই আছি। পার্থক্য শুধু আগে অন্ধ ছিলাম আর এখন দেখতে শিখেছি। আমি আগে খুব চঞ্চল ছিলাম, পরিস্থিতি আমাকে শান্ত থাকতে শিখিয়ে দিয়েছে। অহংকার মিশে যাবে মাটিতে, ছাই হয়ে যাবে শরীর। আজকে যে রাজা, কালকে সে ফকির, পুরো খেলাটাই ঘড়ির। জীবনে অহংকার করো না, পতন হবে। অতিরিক্ত সরল হইও না, এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দেবে। এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হয় না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না, এই পৃথিবী সেই সব মানুষগুলোর জন্য ধ্বংস হয়। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই,
কিন্তু পড়ে যাওয়া মানুষটার হাত ধরে টেনে তোলার মতো মানুষের বড্ড অভাব। এই পৃথিবীতে ধনীর রাগ বেশি, গরিবের ক্ষুধা বেশি, আর মধ্যবিত্তের স্বপ্ন বেশি। জীবনে একটা কথা মাথায় রেখো, কারো স্বপ্ন নষ্ট করে কখনো নিজের স্বপ্ন সাজানো যায় না। আমি যদি তোমার রাগ অভিমান দুঃখ কষ্টের কারণ হয়ে থাকি তবে আমাকে ক্ষমা করে দিও। আমি আর তোমার কষ্টের কারণ হতে চাই না। আমি তোমার জীবন থেকে সরে যাচ্ছি। এই পৃথিবীতে কেউ চেয়েও পায় না, আর কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না। একটা খারাপ অধ্যায় মানে এই নয় যে তোমার গল্প শেষ। খারাপের মধ্য দিয়েও ভালো কিছুর সৃষ্টি হয়। খালি পকেট যেমন পৃথিবী চিনিয়ে দেয়, তেমনি খারাপ সময় মানুষগুলোকে চিনিয়ে দেয়। মানুষ যখন অন্যকে চিনতে থাকে তখন সে ঠকতে শুরু করে। যখন সে নিজেকে চিনতে শুরু করে তখন সে সফল হতে থাকে। যে কম বোঝে তাকে হয়তো বোঝানো যায়, কিন্তু যে ভুল বোঝে তাকে কখনো বোঝানো যায় না। যে সমস্ত মানুষরা খুব ছোট ছোট বিষয় নিয়ে ইমোশনাল হয়ে কেঁদে ফেলে, জীবনের বড় ধাক্কাগুলো সেই সব মানুষদের চোখের জল শুকিয়ে দেয়। যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত। এটা বেয়াদবি নয়, বরং এটা হলো প্রয়োজনীয়তা। এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয়, কারণ যাকে তুমি সবচেয়ে নিজের ভাববে সময় আসলে সেই মানুষটাই তোমাকে বুঝিয়ে দেবে যে এই পৃথিবীতে কোনো মানুষ কারোর হয় না। তুমি একবার নিচে পড়ে গিয়ে দেখো, কেউ আসবে না তোমাকে ওঠাতে, কিন্তু তুমি একটুখানি উড়ে দেখো, তখন ঠিকই সবাই তোমাকে নামাতে আসবে। ব্যস্ততা আড়াল করে যাকে জীবনের মূল্যবান সময়ের ভাগ দেবেন, এক সময় গিয়ে দেখবেন ওই মানুষটাই আপনাকে তার অজুহাত দেখিয়ে অবহেলা করছে। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।